আমাদের গোরাচাঁদ রোডে এক পশলা বৃষ্টিতেই হাঁটু জল জমে। এই দিনে বিকেল 4টে থেকে রাত 8টা অবধি এক টানা বৃষ্টি। খবরের কাগজের অফিসে চাকরি করি। রাত 9টায় ডিউটি শেষ। বেরিয়ে দেখি বৃষ্টি বন্ধ। কাতারে কাতারে লোক বাস ট্রামের অপেক্ষায় এসপ্ল্যানেড জুড়ে ছুটোছুটি করে বেড়াচ্ছে। ভাগ্য ভালো ছিল, একটা বাসে গোত্তা মেরে ঢুকে গেল। আধ ঘন্টা পরে যখন গোরাচাঁদ রোডে বাস থামল, বাংলা গল্পের সম্ভার থেকে বাছাই করা রোমহর্ষক কিছু গল্প দিয়ে সাজানো আমাদের বিশেষ প্রয়াস নিশিকথা। আজ নিশিকথায় থাকছে সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা বৃষ্টি রাতের আপদ বিপদ। গল্পটি আমরা নিয়েছি পত্রভারতী থেকে প্রকাশিত ভৌতিক গল্প সমগ্র বইটি থেকে। শুরু হচ্ছে বৃষ্টি রাতের আপদ বিপদ। নেমেই দেখি অথই সাগর। বাড়ি পর্যন্ত এত জল ঠেলে এগোতে হলে নির্ঘাত নিউমোনিয়া হবে। এক রিক্সাওয়ালা 5 টাকা দর হাঁকল। 5 মিনিটের হাঁটার রাস্তার জন্য 5 টাকা। দায় পড়ে রাজি হয়ে চেপে বসল। রিক্সাওয়ালা টান দেওয়ার আগে ফের বলল, কোথায় যেন যাবে বললেন বাবু? এই তো সামনে থানার কাছে। রিক্সা এগুলো। একে জল, তার উপর লোডশেডিং। টিপ টিপ করে ফের বৃষ্টি ঝরাও শুরু হয়েছে। হুড্ডা অবশ্য তোলা আছে, পর্দাটাও নামিয়ে দিতে হলো। অন্ধকারে চারিদিক খালি ঝপাং ঝপাং জলের শব্দ। মাঝে মাঝে মোটর গাড়ি মৃত্যুকালীন শ্বাস টানার মতো ঘড়ঘড়ানি। এক ঝলক করে আলো। পর্দার ফাঁকে নোংরা নর্দমা, উপচানো জলের বিদঘুটে হাসি মুখ। কিন্তু চলেছি তো চলেছি, বাড়ির সমান দূরত্ব থেকেই যাচ্ছে। ভাবছি, আহা বেচারা রিক্সাওয়ালা, পেটের দায় এই অমানসিক খাটনি খাটছে। মানুষ হয়েও জানোয়ারের মতো গাড়ি টানছে, আর আমি নবাব খাঞ্জা খাঁয়ের মতো বসে আছি। খারাপ লাগছে, কিন্তু উপায় কি? একটু জল ভেজা সহ্য হয় না। সপ্তাহে 2 দিন স্নান করি, একটুতেই ঠান্ডা লেগে দাঁতের গোড়া ফোলে, সর্দি কাশি এসে হামলা করে। কিন্তু ব্যাপারটা কি? এখনো বাড়ি পৌঁছানো যাচ্ছে না কেন? পর্দার ফাঁকে উকি মেরে কিছু ঠাহর হলো না। ঘুটঘুটে অন্ধকার। বললুম, কোথায় এলুম হে? রিক্সাওয়ালা বলল, কোথায় যাবেন বললেন যেন বাবু? খাপ্পা হয়ে বললুম, বললাম তো থানার কাছে। কতবার বলবো বলো তো দেখি তোমাকে? আচ্ছা বাবু, আচ্ছা ঠিক আছে, এবারে বুঝে গেছি। কি উজবুক লোক রে বাবা! কোথায় যাবে বোঝেনি, অথচ দর হেঁকে বসেছে 5টা টাকা। পরক্ষণে ফের মায়া হলো। আহা, বেচারা পেট পুড়ে খেতে পায় না, তাই এই জলের ভেতর রিক্সা চালাতে হচ্ছে। তার উপর রাস্তার যা অবস্থা, খানাখন্দ পায়ে পায়ে, চাকা গড়ানো সহজ তো নয়। কতক্ষণ পরে আবার পর্দার ফাঁকে উঁকি মারল। তেমনি নিরেট অন্ধকার। কোথাও এক চিলতে আলো নেই। আধারে জলের ঝপাং ঝপাং শব্দ। লোকেরা জল ভেঙে হাঁটছে। মাঝে মাঝে রিক্সার টং টং। কিন্তু তাহলেও এত দেরি হওয়া তো উচিত নয়। সন্দেহ হলো ঠিক শুনেছে কিনা রিক্সাওয়ালা। হয়তো বাড়ি ছাড়িয়ে বেনে পুকুরে বাজারের কাছে এসে গেছি। তাই বললুম, কি ব্যাপার হে, এখনো পৌঁছনে গেল না যে? ঠিক পথে যাচ্ছি তো। রিক্সাওয়ালা বলল, কোথায় যেন যাবেন বললেন বাবু? যাব বাবা, এই যে দেখছি ভুলো মনের রাজা। খাপ্পার চূড়ান্ত হয়ে বললুম,
আরে কতবার বলবো তোমাকে, হ্যাঁ? কানে শুনতে পাও না নাকি? থানার কাছে, থানার কাছে। চেঁচিয়ে ওর কানে ঢোকাতে চাইল। থানা বোঝো, থানা? আগে এবার বুঝেছি। বৃষ্টিটা বেড়ে গেল এতক্ষণে। কুঁকড়ে বসে রইল। আবার অন্ধকার জলে নানা রকম শব্দ, ঠং ঠং রিকশার আর্তনাদ, খানাখন্দে চাকা আটকে যাচ্ছে মাঝে মাঝে। আরও কিছুক্ষণ পরে চেঁচিয়ে বলল, এখনো থানার কাছে পৌঁছতে পারলে না? বলি তোমার ব্যাপারটা কি? কোথায় যেন যাবেন বললেন বাবু? আবার সেই কথা। গর্জে বললুম, এই রাখো রাখো, এখানে এখানেই থামো, আমি এখানেই নামবো। এই যে এসে পড়েছি বাবু, একটু সবুর করুন। না না, তুমি এখানেই নামিয়ে দাও। রিক্সাওয়ালা থামল, বলল, ওই তো পিলখানা, আলো জল জল করছে। হাঁটু জলে বৃষ্টির মধ্যে নেমে ওর হাতে 5 টাকার নোট গুঁজে দিয়ে সামনে বাঁহাতি আলো লক্ষ্য করে এগিয়ে গেল। রিক্সাওয়ালা রিক্সা ঘুরিয়ে নিয়ে চলে গেল। আর বুঝতে অসুবিধে হলো না যে লোকটা কানে কম শোনে। বলেছি থানার কাছে, সে শুনেছে পিলখানার কাছে। কিন্তু পিলখানা যে বলে গেল, সে আবার কি জিনিস? এ নাম তো কোশমিনকালে শুনিনি। বাঁ হাতে গেটের ভিতর একটা উঁচু 3 দিক খোলা দালান চত্বরে লণ্ঠন সামনে রেখে এক বৃদ্ধ ভদ্রলোক বসে আছেন। মাথায় টাক, মুখে অমায়িক ভাব। জায়গাটা ঠাকুর দালান বলে মনে হয়। গেটের কাছে আমাকে দেখা মাত্র তিনি বলে উঠলেন, কি সৌভাগ্য! আসুন আসুন। আমি তো অবাক। ভাবলুম নিশ্চয়ই চেনেন টেনেন কোনো সূত্রে। ছাদের তলায় তো পৌঁছানো যাক। বৃষ্টিতে ভিজে একসা হয়ে যাচ্ছি। ভদ্রলোক একই ভঙ্গিতে বললেন, বসুন রামবাবু, তখন থেকে আপনার অপেক্ষাই করছি। তবে বৃষ্টিটা মধ্যে বেশি আজ। বলে হাঁক দিলেন মুখ ঘুরিয়ে। কেষ্ট, ও কেষ্ট, বড়বাবু এসেছেন রে, শিগগিরই জানিয়ে আয়। সর্বনাশ! আমাকে কোন রামবাবু ওরফে বড়বাবু ভেবে বসেছেন? রিক্সাওয়ালা কানে কালা, আর ইনি চোখে কম দেখেন নাকি? ঝটপট বলল, দেখুন, আমার মনে হয় আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমি রামবাবু নই। রিক্সাওয়ালা ভুল করে আমাকে থানার বদলে এই পিলখানায়। না না না, ভুল করেনি, ঠিক জায়গায় নামিয়ে দিয়েছি। এই কেষ্ট, চা কইলে? আহা, কি মুশকিল! আমার কথাটা শুনুন, আমি রামবাবু নই। পিছন দিকের দরজা খুলে এক মূর্তির উদয় হল। কালো কুচকুচে গায়ের রং, লিকলিকে প্যাঁকাটি গরম, পরনে হাফ প্যান্ট আর গেঞ্জি। সাদা দাঁত বের করে বলল, বড়বাবু বরাবর এরকমই বলেন, বুঝলেন দাদুমণি? বসুন বসুন, চা খান, পরে কথা হবে। সে 1 কাপ চা প্লেট শুদ্ধ এনে লাল মসৃণ মেঝে রাখল। তারপর সেই রকম হেসে চলে গেল। বৃদ্ধ বললেন, বসুন, কাজের কথাগুলো সেরে নেওয়া যাক চা খেতে খেতে। বেগতিক দেখে বললুম, প্লিজ শুনুন, প্রথম কথা আমি রামবাবু নই। দ্বিতীয় কথা, আমি ভুল করে পিলখানায় চলে এসেছি। রিক্সাওয়ালা। ভুল কিসের? পিলখানায় এখন সেই দিন নেই বলে? এক সময় এখানে নবাবের 30টা হাতি বাঁধা থাকতো, তাই পিলখানা নাম। পিল মানে হলো গিয়া হাতি, যাকে বলে এলিফ্যান্ট। বৃদ্ধ আবার খিক খিক করে হাসলেন। এখন হাতি নেই, তার বদলে আমরা আছি। আমি, কেষ্টা, গোবর্ধন আর ওই
আর ওই হরি, হরি একটু পরেই আসবে। হরি না হলে জমে না। ও গোবরা, এই গোবরা, দেখে যাকে এসেছেন। পেছনের দিকে কোত্থেকে খ্যানখ্যানে গলায় বলল, কে? বৃদ্ধ বললেন, রামবাবু রে, রামবাবু, মানে আমাদের বড় বাবু, বুঝলি তো? যাচ্ছি দাদুমণি। আরে ও কেষ্টা, হরিকে গিয়ে বল রামবাবু এসেছেন। আমি ভাবলুম ভুলটা যখন ভাঙছে না এদের, না ভাঙুক। বৃষ্টি রাতে 1 কাপ গরম চা ছাড়ি কেন, তারপর ব্যাপারটা কোথায় গড়ায় দেখা যাক। চা খেতে থাকলুম। বৃদ্ধ বললেন, হ্যাঁ, যে জন্য খবর দিয়েছিলুম, ওর আসার আগে তার গোপাপন করা যাক। কথা হলো ওই ভগলুকে নিয়ে। ভোগলু? সে আবার কে? সেটাই তো বুঝতে পারছি না। শুনেছি ও পাশের ওই কবরখানার একটা গাছে কোত্থেকে এসে আড্ডা নিয়েছে। গাছে? গাছে কেন? মাটি জুড়ে তো কবর, মুসলমানরা ওকে থাকতে দেবে কেন? ও তো হিন্দু। তাই খুব ঝগড়া হয়েছিল। শেষে রফা হয়েছে গাছে তো আর কবর নেই, কাজেই গাছে ভগলু আস্তানা করতেই পারে। বেশ, তারপর? তা ভগলু নাকি গাছ থেকে বৃষ্টিতে ভিজে খুব কাশি হয়েছে। সারা রাত খক খক করে কাশে। তাই আমাদের পিলখানায় আশ্রয় নিতে চায়। এদিকে কেষ্টাদের আছে আপত্তি আছে। ভগলুটা নাকি বেজায় নোংরা। ভগলু সেটা বুঝতে পেরে রোজ রাতে ঢিল ছুটছে। উফ, তিস্তানো যায় না। বলার সঙ্গে সঙ্গে খুট করে একটা ঢিল পড়ল তফাতে। 3 দিক খোলা ঠাকুর দালানের মণ্ডপের চত্বরে। ঝটপট করে সরে বসল। বৃদ্ধ চেঁচিয়ে উঠলেন, ওই ওই আবার শুরু হলো। কেষ্টা, গোবরা। কেষ্টাকে আগেই দেখেছি, গোবরাকে এবার দেখল। একটা প্রকাণ্ড কুমড়ো বললেই চলে। পরনে কেষ্টার মতোই হাফ প্যান্ট আর গেঞ্জি। দুজনে এসেই চত্বরের একদিকে দাঁড়িয়ে ঘুষি পাকিয়ে অন্ধকারের দিক লক্ষ্য করে চেঁচাতে থাকলো, ভগলু, তোর দাঁতের পাতি খুলে নেবো বলে দিচ্ছি। তোর দাঁতের পাতি খুলে দেখবি সেটা তারা। বৃদ্ধ উত্তেজিতভাবে বললেন, দেখলেন তো শতক্ষে রামবাবু, এই জন্য আপনাকে ডাকা। এ বিহিত না করলে আর থাকা যায় না। অনুমান করলুম ওদিকটাই তাহলে কবরখানা। তার মানে ওটা গোবরা গোরস্থান, এবং তার মানে আমাকে রিক্সাওয়ালা উল্টো দিকে এনে ফেলেছে, এবং তার মানে না, মাথা ঠিক রাখতে হবে। বললুম, আচ্ছা ঠিক আছে, আপনারা শান্ত হন, আমি দেখছি ব্যাটাকে। কেষ্টা আমার কথা শুনে সাহস পেল যেন, ফের চেঁচালো ভগলুর উদ্দেশ্যে, কি হচ্ছে রে ভগলা? দাদা, রামবাবু যাচ্ছে। কে সে জানিস তো? বেনেপুকুর থানার বড় বাবু। তোকে বেঁধে গুঁতো মারতে মারতে হাজতে নিয়ে যাবে। অন্ধকার থেকে ভগলুর কথা ভেসে এলো, अरे जा जा कितना दरोगा हम देख लिया, बिहार मुल्क का कितना दरोगा भी है भगलू के देखा। तो तोर ए बंगाली बाबू का करेगा? গোবর্ধন বলল, শুনলেন দাদা, শুনলেন বেটার আস্পর্ধার কথা। গলা চড়িয়ে বলল, এই ভগলু, तुमको हम अभी अरेस्ट करेगा। জসমিন দেশে যদাচার। যে জায়গায় এসে পড়েছি
তাতে তাল দেওয়া ছাড়া আর উপায় নেই। কিন্তু আমার শাসানি শুনে ভগলু তার গাছের আস্তানা থেকে হি হি করে হেসে বলল, চলে आओ बंगाली बाबू, आ जाओ इधर। বৃদ্ধ বললেন, আপনাকে চ্যালেঞ্জ করতে রামবাবু, শুনছেন তো? বললাম, দাঁড়ান, এবার ওকে দেখাচ্ছি মজা। উঠে দাঁড়িয়ে ভাবছি, এই হচ্ছে ভেগে পড়ার মোক্ষম সুযোগ। এমন সময়ে অন্ধকারে কবরখানার দিকে চেঁচামেচি শোনা গেল। কেষ্টা, কোবরা, দাদুমণি, চলে এসো শিগগিরি, বগলে বেটার ঠ্যাং ধরে ফেলেছি। সেই সঙ্গে ভগলুরও চেঁচামেচি চলছে। छोड़ दे हड़िया, हम गिर जाएगा अभी। गिर जाने से हम फजलू खा के ऊपर में गिरेगा। वो कौसाई आचे हमको जबाई करेगा, छोड़ दे। হ্যাঁ, গাছের নিচে এক কসাই ফজলু খায়ের কবর, তার উপর পড়লে গলায় ছুরি চালিয়ে দেবে। তাই ভগলু ত্রাহি ত্রাহি আর্তনাদ করছে, কিন্তু হরিতার ঠ্যাং ছাড়ার পাত্র নয়, এদেরও ডাকছে। বৃদ্ধ, কেষ্টা আর গোবর্ধন ঝপাং ঝপাং করে জলে লাফিয়ে পড়ে অন্ধকারে অদৃশ্য হলো। লণ্ঠনটা জ্বলছে, চায়ের কাপ প্লেট পড়ে আছে। আমিও ঝাঁপ দিলুম, তবে গেটের দিকে। বৃষ্টি ছেড়েছে এতক্ষণে। জল ভেঙে প্রাণপণে এগিয়ে চললুম যেদিক থেকে এসেছি। একখানে একটা বাড়ি রোয়াকে লণ্ঠন দেখলুম, কিন্তু আর সাহস হলো না তাকাতে। যদি আবার। শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজের গল্প বৃষ্টি রাতের আপদ বিপদ। গল্প পাঠ এবং অন্যান্য চরিত্রে আমি অঙ্কুর। শব্দগ্রহণ, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে নিশিকতা টিম। গল্পটি আপনাদের ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।